নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুল বাংলা ডিজিটাল সরাসরি সম্প্রচার। আমি পশুপতি দাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী অজিত সিদ্ধার্থর চায়ের আড্ডায়। আমি সকাল থেকে তিনি মায়ের পুজো দিয়ে সকাল সকাল তিনি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে আমি এসেছি চায়ের আড্ডায়। তিনি এখানে বসে আছেন এবং তার কর্মী সমর্থকদেরকে নিয়ে সকালবেলা তিনি এসেছেন চায়ের আড্ডায়। সকল কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি চায়ের আড্ডায় এসে বসেছেন এবং প্রত্যেক জায়গায় তিনি যাচ্ছেন, দোকানে দোকানে তিনি আশীর্বাদ করতে চাইছেন যে এবার বসিরহাট উত্তর বিধানসভা খুব তাৎপর্যপূর্ণ। এবার একবার নতুন মুখ, একেবারে ইয়ং জেনারেশনকে বেছে নিয়েছে রাজ্য বিজেপি সরিয়া। ইতিমধ্যে সেই ছবি সরাসরি দেখছি নিউজ টুল বাংলা ডিজিটালে। আমি চায়ের আড্ডায় তারা কর্মী সমর্থকদের নিয়ে প্রতিটা দোকানে দোকানে সে যাচ্ছে এবং চায়ের আড্ডায় বসে বসে সাধারণ মানুষের সাথে কথা বলা এবং তিনি সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং কি কি পরিকল্পনা তিনি সারাদিন নিয়েছেন। সকাল থেকে তো ভোট প্রচারে বেরিয়েছেন, সকালবেলা কর্মী সমর্থকদেরকে নিয়ে চায়ের আড্ডায় বসেছেন। কি এমন কেমন লাগছে আর কেন বসলেন? তো মানুষের তো অভূতপূর্ব সাড়া। হ্যাঁ, মানুষজন যেখানে যাচ্ছে আমার ভেতরে যেতে হচ্ছে না, আমার উপজেই সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তারাই আসছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমার সঙ্গে হাত মেলাচ্ছে এবং বলছে ভাই ভাই দাদা তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, সঙ্গে আছি। তুমি এখানকার ভূমিপুত্র। হ্যাঁ, আমার বাড়ি এবং বিশেষ করে তুমি এখানকার ভূমিপুত্র, রঘুনাথপুর এলাকায় তোমার বাড়ি, এই উত্তর বিধানসভায়। এই প্রচন্ড দাবদাহের ভেতরে সকাল থেকে কি খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে ভোট প্রচারে নেমেছে? আমার বাড়ি এখানেই, পাশেই বাড়ি, হাঁটা পথেই বাড়ি আমার এখানে। সকালে বেরিয়েছিলাম জাস্ট সৌজন্য সাক্ষাৎ, গ্রামের সব বিশিষ্ট জনের সঙ্গে, মানুষদের সঙ্গে কথা বলে তারপরে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে চান করে একটু জাস্ট অল্প একটু হালকা গরম ভাত, ডাল, খুব যা গরম পড়েছে তাতে আর বেশি রিচ খাওয়ার খাচ্ছি না, একটু ভাত, একটু ডাল, একটু একটা মাছ ভাজা খেয়ে আমরা বেরিয়েছি। তারপরে ওআরএসও নিয়েছি, জল জল পর্যাপ্ত পরিমাণে খাচ্ছি এবং দুপুরবেলায় ওরকম হালকা খাবারেরও আছে, আর রাত্রিরে একটা দুটো রুটি। এই চলছে সারাদিনে। না হলে যা গরম পড়ছে, আর সারাদিনই অক্লান্ত পরিশ্রম চলছে, এখন যতটা শরীরটা ঠিক রাখা যায়। মূলত এই উত্তর বিধানসভা খুব তাৎপর্যপূর্ণ। একদিকে শাসক দলের তৃণমূল প্রার্থী, অন্যদিকে আইএসএফ কর্মী। লড়াইটা বিশেষ করে কার সাথে? লড়াইটা দেখুন ওইভাবে তো বলা যায় না, তবে দুজনেই প্রার্থী হয়েছে। হ্যাঁ, আমার প্রতিপক্ষ দুজনেই আমার খুব রাজনৈতিক ভালো বন্ধু। তো আমাদের যদি আমরা যে এক রাজনৈতিক দল করি, ওনারা আমার খুব ভালো বন্ধু। ওনারা চেষ্টা করছেন, আমিও আমাদের মধ্যে চেষ্টা করছি। তবে আমি আমার জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। উত্তর বিধানসভায় আমি আশা রাখছি যে পদ্মফুল ফুটবে এবার। গত গত 2021 সালে যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন, তিনি প্রায় 60,000 অধিক ভোট তিনি পেয়েছিলেন। এখানে প্রায় কত ভোট সংখ্যা আছে এবং কিভাবে মানুষের কাছে কাছে যাচ্ছে? আমরা প্রত্যেক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমার সময়টা একটু কমে কমে এসছে, অনেক দেরি করে আমার নামটা ঘোষণা হয়েছে। এবার কিছু জায়গায় গ্যাপিং তো হয়ে আছে, মানে সব জায়গায় এখন পৌঁছতে পারিনি, তবে দু একদিনের মধ্যে হয়তো কভার করে ফেলবো। মানুষের সাড়া কিন্তু অভূতপূর্ব। মানে তুমি তো সকালবেলা প্রতিদিন উঠে বেরোচ্ছ ভোট প্রচারে, কেমন সাড়া পাচ্ছ মানুষের কাছ থেকে? কি আছে, কি চাইছো মানুষের কাছ থেকে? খুবই ভালো সাড়া। মানুষজন উপজে এসে আমার সঙ্গে কথা বলছে এবং বলছে না, প্রার্থী আমার পিছনে বলছে না প্রার্থী খুব ভালো হয়েছে, প্রার্থী ইয়ং প্রার্থী। আমি সবাই কাছে যাচ্ছি, উন্নয়নের কথা বলছি। দেখুন আমরা সেন্ট্রালে আমরা বিজেপি আছি, এখানেও আমরা যদি আসি সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে আমরা পৌঁছে দেবো যার দরকার। এখানে কোনো স্বজন পোষণ না। আমি দাঁড়িয়েছি বলে আমার সব প্রকল্প আমার ভাইরা পাবে, আমার আত্মীয় স্বজন, এরকম না। সমস্ত বসিরহাটে উত্তর দিনার সমস্ত মানুষই আমার ভাই ভাই দাদা। সে গরিব হোক আর বড়লোক হোক, সে আবার সে যেই পার্টির হোক না কেন, প্রকল্প সবার কাছে পৌঁছে দেওয়া আমার কাজ। সে আমার পার্টি নাই বা করুক, আমার ভোট বা নাই বা দিক, সে টিএমসি করুক, সিপিএম করুক, আইএসএফ করুক, কংগ্রেস করুক, আমাদের যে জনকল্যাণমূলক যে প্রকল্প আমরা সবার কাছে আমরা পৌঁছে দেবো। আমরা কোনো স্বজন পোষণ করবো না। এবং দেখবেন মোদিজি যখন প্রকল্প ঘোষণা করেন, কোনো স্বজন পোষণের কথা বলেন না, তারা বলে সমস্ত ভারতবাসীর জন্য এই প্রকল্প। আমরা সেটাই চেষ্টা করব, মোদিজির হাত শক্ত করার, এবং প্রকল্প সবাই পাবে। তাতে আমাদের দল কেউ করুক বা না করুক, টিএমসি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এবং বিজেপি সবাই সমানভাবে প্রকল্প পাবে। তাতে কোনো মানে আমার পার্টি করে না বলে তারা কোনো মানে প্রকল্প থেকে হবে না, বাধা পাবে না।
কিন্তু যদি তুমি বসে উত্তর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী উইনার হতে পারো, তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে যেটা, দেখুন গ্রামে যেগুলো ঘুরছি তো, সব গ্রামে পঞ্চায়েতে শাসক দলের সব নেতারা আছে, সবাই আছে, কিন্তু প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাটে মানে অবস্থা সত্যি, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, একদিনের মধ্যে গাড়ি ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, মানে মানুষজন চলার অনুপযুক্ত। সঙ্গে লাইট ফাইট তো রয়েছেই, এবং কিছু কিছু জায়গায় রয়েছে আমলানি, রাজেন্দ্রপুর হানতেন, ওখানে একটা খাল আছে, সেটা সম্পূর্ণভাবে বুঝে বুঝে গেছে। ওখানকার মানুষের খালের জন্য একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায়, এবং ওখানে কৃষিকাজেরও খুব সমস্যা হচ্ছে। এটা তো রয়েছে। সব 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 থেকে কটা যেটা, গ্রামের ভেতরে প্রত্যেকটা গ্রামের ভেতরে রাস্তা খুব বাজে। সেটা তো আমরা চেষ্টা করবোই সবকিছু ভাই করা, মানে যেটা সে যেই পাড়ায় থাকুক না কেন, যারা থাকুক না কেন, আমার কাজ হয়ে সবাইকে সমানভাবে পরিষেবা দেওয়া। দর্শক, আপনারা জানতেই পাচ্ছেন কৌশিক সিদ্ধার্থ তিনি বললেন, যদি আমি বসিরহাট উত্তর বিধানসভা থেকে জিতে আসতে পারি, তাহলে আমি সবাইকে একই রকম সমান চোখে দেখবো। কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, আমার দেখার প্রয়োজন নেই। আমি যখন বিধায়ক যদি হই, তাহলে আমি প্রত্যেককে একই রকম তাদের সমস্ত সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো তিনি দেবেন বলে এমন আশ্বস্ত করলেন। বসিরহাট থেকে প্রসূন দাসের রিপোর্ট, নিউজ 12 বাংলা।